গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় আমি পায়েল আর এই যে ভাই তিনজনে যাচ্ছি একটু শপিং করতে। আমাদের এখানে হাট বসেছে, আজকে শুক্রবার করে হাট বসে, তো ওখানেই যাচ্ছি। হ্যাঁ সেই ছোটবেলায় একটা কবিতা ছিল না, হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ, তো আমরা কিছু নাইটি কিনবো, তার জন্যই যাচ্ছি। আমি কিনবো, পায়েল কিনবে। তো চলো গিয়ে ঘুরে আসি। তো আমাদের শপিং হয়ে গেছে, আর তোমাদের দেখাতে পারলাম না। এই শপিং করার সময় অনেক তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কি কিনেছি। চলো এখন টোটো করে বাড়ি যাব। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি আমার ননদের জন্য ছেলে দেখতে। তো সেখানেই যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি এই বাড়ি থেকে, আর তোমাদের দাদাভাই আসছে আমাদের নিতে। তোমাদের দাদাভাই আসলে তো আমরা যাবো এখন। তো বাবানকে একটু ভাত খাইয়ে নেবো তার আগে। তো চলো বাবানকে একটু খাইয়ে তারপর আমরা বেরোবো। চলো। আর যে শাড়িটা কিনেছিলাম, তো ওই শাড়িটাই পরে নিয়েছি। আর এই ব্লাউজটা বানানো হয়নি, তো এটা আলাদা একটা ব্লাউজ, পুরো সেম সেম ম্যাচিং হয়ে গেছে। আজকেই নিয়ে এসেছি এই ব্লাউজটা, সকালে শপিং করতে গেছি না, তো এই ব্লাউজটাই আনতে গেছিলাম মেইন। তো এই শাড়িটার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, আর গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এই যে তোমাদের দাদাভাই এসে গেছে নিতে। তো এদিকে বাবান খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে। দেখো, বাবানের খাওয়া হয়ে গেলে আমরা যাব। দাদা, আরেকটু আদর করো বোনকে, আরেকটু আদর করো। করো, দিদিকে একটু আদর করে দাও, একটা হামি করে দাও, একটা হামি করে দাও বোনকে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওই দেখো কত আদর, কত আদর। আমাদের কাছে কত লিচু হয়েছে, এটাই মশারি দিয়ে ঢেকে রাখছে। এই যে আমরা এখন বেরোবো। এই যে সোনামা, কই সোনামা কই? এই তো সোনামা, এই যে সোনামা। দিদি কই? দিদি, দিদি না, আবার পড়ে যাবে। এই যে লিচু গাছে মশারি দিচ্ছে, প্রচুর লিচু হয়েছে, ওইদিকে আরও আছে। তো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি ছেলের বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমার মামা শ্বশুরের বাড়ি এসেছিলাম, তো সেখান থেকে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর এটা হলো আমার যা, আর আমার দেওর যাচ্ছে, তারপর তোমাদের দাদা ভাই, মেসো, তো সবাই মিলে যাচ্ছি। তো চলো দেখো, আমরা চলে এসেছি। ওর একটু শরীরটা একটু কেমন লাগছে, ওই জন্য চুপচাপ রয়েছে, নাহলে তো চুপচাপ থাকা মানুষ না। তো দেখো, আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো কোল্ড ড্রিঙ্কস খেতে না খেতেই চা নিয়ে চলে এসেছে। বড়রা এখন সবাই মিলে কথাবার্তা বলছে, ছেলেকে এখনও দেখিনি, ছেলে আসেনি। তো আমরা বসে আছি, একটু বাদেই ছেলে আসবে। তার মধ্যেই দেখো ফ্রুট নিয়ে চলে এসেছে আমাদের জন্য। তো এখন একটু ফ্রুট খাচ্ছি, আর একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে। তো প্রচুর খাবার দাবার দিচ্ছে, মানে 10 মিনিট পর পরই খাবার নিয়ে চলে আসছে। তো ফ্রুট খাওয়ার পর এখন এসছে মিষ্টি নিয়ে। তো মিষ্টি তো খুব একটা ভালো খাই না, কিন্তু তাও যাকে একটু খেয়েছি। আর দেখো এখন ছেলে চলে এসেছে। চলো এখন একটু কথাবার্তা বলি, আর মুখটা তোমাদের শেয়ার করলাম না, কি হয় না হয় সেটা তো জানি না, সবে দেখতে এসেছি। এই দেখো, এটা হলো আমার ননদের শ্বশুর বাড়ি, মানে এই বাড়ি বিয়ে হবে। আর আর ওইটা হলো মেইন রাস্তা। তো আমরা রাস্তা দিকে যাচ্ছি একটু ঘুরতে। এই যে সোনামা, আমার যা। তো দেখো, এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আমরা সবাই মিলে বসেছি। আমার দেওর বসেনি, যেহেতু সোনামা ঘুমিয়ে গেছে, তাই সোনামাকে রাখতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো দেখো, আমরা বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হব। তো চলো, সারাদিন ওখানে কাটিয়ে আসলাম ননদের শ্বশুর বাড়ি। চলো এখন ফ্রেশ হব।
চুল খুলেছে, ঘুমিয়েছিল, চুলগুলো দেখো পাগলি হয়ে গেছে। চলো শোনা, ফ্রেশ হও। ওকে, বাড়ি এসে ফ্রেশ হয়ে আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। বাবান কিছুতেই ওর মামা বাড়ি থাকবে না, এখন বাড়ি যাবে। শুধু পাপা পাপা করছে, যেহেতু ওর একটু শরীর খারাপ, জ্বর এসেছে। আর জ্বর আসলে তো মাম্মি পাপা দুজনকেই লাগে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর বাড়ি যাওয়ার সময় দেখো রাস্তায় আয়ত্রীর সঙ্গে দেখা হয়েছে। ওরা একটু গেছিলো ওর মামার বাড়িতে বেড়াতে। তো ফেরার সময় সোনামায়ের সঙ্গে দেখা হয়ে গেল। আর দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো গৌরবকে একটু খাইয়ে দিচ্ছি। প্রথমে খেতে চাইছিল না, তারপর একটু বকা দিয়েছি, তো তারপর দেখো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আমার কাছে তো কখনো খায় না, তাছাড়া আমি তো এখানে থাকি না। আমাকে প্রচণ্ড ভালোবাসে, বম্মা বম্মা করে সারাক্ষণ, আর একটু ভয়ও পায়। তো চলো গৌরবকে এখন খাইয়ে নিই, তারপর ঘুমাবো। অনেকটাই রাত হয়েছে, আর কালকে সকাল সকাল উঠতে হবে। উঠে আবার যাব বাবার বাড়ি। এইবার এসে তো বাবার বাড়ি একদিনও থাকা হলো না, ভেবেছি কালকে সকাল সকাল উঠে তো আমরা যাব বাবার বাড়ি। আর বাবার বাড়িতে রান্না হবে খুদের ভাত। আমি খুদের ভাত খেতে তো ভীষণ পছন্দ করি। মা সকাল সকাল খুদের ভাত রান্না করবে, তো সেটাই গিয়ে সকালে খাবো। আর দেখো আমরা চলে এসেছি। কি খাচ্ছ? কি খাচ্ছ বলো তো? খুদের ভাত বলো। শুকনো ভাত। নমস্কার, কেমন আছো? তো আমি সকালে এসেছি বাবার বাড়ি। তো সকালে এসে খাওয়া দাওয়া করেছি, খুদের ভাত রান্না করেছিল, সেটা তোমাদের দেখিয়েছি। আর আমি এখন যাচ্ছি, ব্লাউজ বানাতে দিয়ে গেছিলাম আগের দিন, তো ওটাই আনতে যাচ্ছি। আর বাড়িতে মা রান্না করছে বিরিয়ানি, তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। রোদ আছে প্রচুর বাইরে, তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো মা কি রান্না করছে। তো দেখো ব্লাউজ বানাতে দিয়েছিলাম, হয়নি এখনও। আর এই যে 4টে নাইটে দিয়ে গেছিলাম সেলাই করতে, তো এগুলো হয়ে গেছে। তো এগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এই দেখো আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমার মা কিন্তু দারুণ বিরিয়ানি রান্না করে, আর এক সসপ্যান রান্না করেছে। তো বাড়ির সবাই মিলে খাওয়া হবে। আর দারুণ টেস্ট হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর এই দেখো একদম দোকানের মতন দেখতে লাগছে, খুব ভালো হয়েছিল বিরিয়ানি। এই দেখো আমরা সবাই আগে খেয়েছি, আমার তোতা পাখি পড়তে গেছিল, এখন এসে খাচ্ছে। কেমন হয়েছে দেখাও তো, ওরকম এটা আমাদেরকে তাকিয়ে বলো কেমন হয়েছে। দারুণ, হাতটা একটু দেখো, হাতটা দারুণ নরম করে দেখাতে হয়, তাই তো? ভালো টেস্ট হয়েছে তাই? তোমার কেমন লেগেছে বিরিয়ানি? ভালো, আচ্ছা খেয়ে নাও, ঠিক আছে, টাটা করো। তো এটা হলো নেক্সট ডে। আর আমার মা বানিয়েছিল সাজের পিঠে মাংস দিয়ে। আর এই বাটিতে কি বলো তো, এটা হলো পেঁয়াজ আর লঙ্কা বাটা, এটা দিয়ে তোমাদের দাদাভাই খুব ভালো খায় সাজের পিঠে। তো সকালে আমরা এগুলোই খাওয়া দাওয়া করেছি। আর দেখো আমরা দুপুরে খাবার খেতেও বসে গেছি। দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসছি। আজকে কি কি রান্না হয়েছে? এখানে আসছে দেশি মুরগি, কচু ভাজা, আর এটা হলো পিপুলি শাকের তরকারি, ভাত। চলো এখন খাওয়া দাওয়া করবো। আয়ত্রী তুমি কি দেখাবে? বলে বাবালে তোমার জন্য স্পেশাল মাংস, ও তুলে তুলে নিচ্ছে নিজে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো বাড়ি এসে রাস্তায় বসে আমরা যারা সবাই মিলে গল্প করছিলাম, তখনই মুড়ি মাখা এসেছে। তো এখান থেকে একটু মুড়ি মাখা খাবো আমরা সবাই মিলে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমরা এখন যাচ্ছি আম আনতে, আজকে আম মাখা করব। তো চলো, পাশে আমার একটা জায়ের বাড়ি আছে, তো জায়ের বাড়ি থেকে আম আনবো, তো তারপর মাখা করব। চলো। তো দেখো আমরা আম পাড়তে চলে এসেছি, আমি আর আমার ভাসুরের মেয়ে এসেছি। তো যাদের বাড়ি থেকে আম নেব তারা কেউই বাড়ি ছিল না, কিন্তু তাদের না বলেই আমরা আম নিয়ে এসেছি। বাড়ি নেই তো কি করব, পরে বলে দেবো আম নিয়ে এসেছি। তো দেখো বাড়ি এসে মাখাও করা হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে কিন্তু খেতে। এই দেখো আমরা আম মাখা খাচ্ছি, টেস্টি টেস্টি। আর এইদিকে আমি আম মাখা করতে করতে রান্না করছিলাম। আর আজকে রান্না করেছি মাটন। তো মাটনটা আমার হয়ে গেছে, এরকম কালার এসছে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি। কোথায় যাচ্ছ গৌরব? নেমন্ত বাড়ি।
ঠিক আছে, চলো, আমাদের বাড়ির কাছেই, তার জন্য অত সাজগোজ করিনি, কালী পুজোর নেমন্তন্ন। চলো যাওয়া যাক।